গত পর্বে আমরা ট্রানজিশন অ্যানিমেশনের বেসিকটা দেখেছি। আজকে এই ট্রানজিশন অ্যানিমেশন ইউজ করে আমাদের যে টোস্ট কম্পোনেন্ট আছে সেখানে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো এই কাজটা করার আগে আমরা একটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে আমরা লেআউট ইউটিলিটি এবং মার্জিন প্যাডিং এসব ইউটিলিটির জন্য একটি সিএসএস ব্যবহার করেছিলাম, আপনারা দেখেছেন। সেটা হচ্ছে আয়োফ্লেক্স। এটা আমরা লোকাল একটা ফাইল থেকে ইউজ করেছিলাম। তো এই লাইব্রেরিটা আমরা বানাচ্ছিলাম, এটা অলরেডি আমরা একটা ভার্সন গিটহাব এবং এনপিএমে পাবলিশ করে দিয়েছি। আমরা সরাসরি সেখান থেকে ইউজ করব। তো এটার জন্য আমাদের দেখেন main.js আমরা আয়োফ্লেক্স একটি ফাইল ইম্পোর্ট করেছিলাম। এটা আমরা এখান থেকে না করে, লোকাল ফাইল থেকে না করে আমরা ডিরেক্টলি এনপিএম থেকে করব। তো এটা আমরা চলেন দেখে আসি যে কীভাবে করতে হয়। আমরা যদি গুগলে সার্চ দিয়ে আয়োফ্লেক্স লিখে এখানে দেখেন গিটহাবের লিঙ্ক আসছে, এনপিএমের লিঙ্কও থাকবে, যে কোনো একটা ডকুমেন্টেশন দেখে আমরা এখানে অ্যাড করতে পারবো। এটার জন্য দেখেন আমাদের লিখতে হবে npm install আয়োফ্লেক্স। এটা আমাদের প্রজেক্টে ইনস্টল করব। ওকে, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করার পরে আমাদের যেটা করতে হবে, শুরুতে আমরা চলেন দেখি এখানে আমরা যদি এটা বাদ দিই তাহলে আমাদের লেআউটটা কী হয়। এখানে হচ্ছে এটা আমাদের মেইন যে পেজটা, এখানে দেখেন মার্জিং পেডিং ইউটিলিটি ক্লাস ইউজ করে আমরা এরকম আউটপুট পেয়েছি। আমরা যদি এটা বাদ দিই তাহলে দেখেন এখান থেকে এই যে মার্জিনগুলো চলে গেছে, সব সাথে লেগে গেছে। তো যদি এখন আমরা আয়োফ্লেক্সের ডক থেকে দেখেন এখানে দেখাচ্ছে যে আমাদের কীভাবে ইম্পোর্ট করতে হবে, এইভাবে সিএসএস ফাইলে যদি আমরা ইম্পোর্ট করি এইভাবে করতে হবে। আর যদি আমরা ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্ট ফাইল ইম্পোর্ট করি তাহলে আমাদের এই @ লাগবে না, এভাবে ইম্পোর্ট করতে হবে। তাহলে দেখেন আমাদের যে পেজটা আছে সেখানে মার্জিং পেডিং এগুলো চলে আসছে। ওকে, এখন আমরা ট্রানজিশন অ্যানিমেশন ইউজ করব আমাদের টোস্ট কম্পোনেন্টে। আমাদের ওই টোস্টটা কখন আসে চলেন দেখে আসি। ধরেন আমরা এখানে একটি ভ্যালিড ইমেল দিই এবং পাসওয়ার্ড একটু কম ডিজিটের দিলে আমাদের টোস্ট দেখাচ্ছে যে এই টোস্টটা আসতেছে এবং চলে যাচ্ছে। এখানে আমরা চাচ্ছি যে এটা অ্যানিমেটেড হয়ে বাম পাশ থেকে আসবে এবং ডান পাশ থেকে আসবে এবং ডান পাশে চলে যাবে। তো এটা আমরা শিখেছিলাম যে ট্রানজিশন অ্যানিমেশন আমরা এইখানে দেখেন এটা অ্যাড করেছিলাম, ট্রানজিশন অ্যানিমেশন শো হাইড। তো এটা আমরা ডিসেবল করে সিমিলার ট্রানজিশন আমরা ওইখানে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমাদের এইটা ডিসেবল করে দিলাম। এটা করার জন্য আমরা কী করি, যে ডিপটা কন্ডিশনালে আসতেছে এবং যাচ্ছে সেটার আগে আমরা একটা ট্রানজিশন নামে একটি ট্যাগ নিয়েছিলাম। তো আমরা যদি এখন এইটা আমাদের মেইন অ্যাপের ভিতরে দেখেন, এখানে হচ্ছে আমাদের টোস্ট কম্পোনেন্টের ভিতরে আইটেম থাকলে এটা দেখাচ্ছে, অনেকগুলো আইটেম থাকলে অনেকগুলো আইটেম হবে। তো এখানে যদি আমরা ট্রানজিশন অ্যাড করতে চাই তাহলে চলেন দেখে আসি কী হয়। ট্রানজিশন এটা কাজ করতেছে না, কারণটা কি? কারণটা হচ্ছে এখানে দেখেন লিখছে যে ট্রানজিশন এক্সপেক্টস এক্স্যাক্টলি অনলি ওয়ান চাইল্ড অর এলিমেন্ট। এখানে যে আমরা ট্রানজিশনটা লিখেছি এটা হচ্ছে আমাদের এই প্যারেন্টের ভেতরে এখানে যে একটা লুপ চালানো হয়েছে, এই লুপটা কিন্তু অনেকগুলো চাইল্ড আইটেম থাকতে পারে। কিন্তু আমরা যখন ট্রানজিশন শিখেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ট্রানজিশন ট্যাগের একটা মাত্র চাইল্ড থাকতে পারে। এখানে যেহেতু কন্ডিশনাল অনেকগুলো থাকে তাই আমরা এখানে ট্রানজিশন ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমরা কীভাবে অ্যানিমেশনটা করব? ওকে, Vue.js-এ আমরা ট্রানজিশন গ্রুপ নামে একটি ট্যাগ আছে বা কম্পোনেন্ট আছে, সেটা ইউজ করে আমরা লিস্ট আইটেমকে অ্যানিমেট করতে পারি। তো চলো এটা আমরা একটু গুগল করে আসি। এখানে ট্রানজিশন গ্রুপের ডকুমেন্টেশন আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে যে ট্রানজিশন গ্রুপ সাপোর্টস দ্য সেম প্রপস সিএসএস ট্রানজিশন ক্লাসেস। অর্থাৎ ট্রানজিশনের যেরকম আছে ট্রানজিশন গ্রুপের সেম ক্লাস এবং প্রপস সাপোর্ট করে, এবং এটা হচ্ছে লিস্ট অফ আইটেমসকে অ্যানিমেট করার জন্য ইউজ করা হয়। তো এটা অ্যানিমেশন ইউজ করার নিয়মটাকে দেখেন আমাদের লিখতে হবে ট্রানজিশন গ্রুপ। আর এর যেহেতু অনেকগুলো চাইল্ড থাকবে তাই এখানে এই যে প্যারেন্ট ট্যাগ হবে সেটার ট্যাগ নেম দিতে হবে আমাদেরকে, আর আমাদের একটা নেম দিতে হবে যে আমরা সেই নেমে যে সিএসএস অ্যানিমেশন করবো সেটা আমরা পাবো।
তো তাহলে আমরা এইটা ইউজ করতে হবে আমাদের ট্রানজিশন গ্রুপ অ্যানিমেশন করার জন্য লিস্ট অফ আইটেমকে। তাহলে আমরা এখানে ট্রানজিশন ইউজ না করে ট্রানজিশন গ্রুপ ইউজ করব। এখানে নেম দিতে হবে, তো আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে স্লাইড লেফট। আমরা চাচ্ছি যে স্লাইড লেফট একটা অ্যানিমেশন হবে, এটার আমরা ক্লাস লিখব। আর এখানে ট্যাগ, যেহেতু আমাদের এখানে ট্যাগটা দিতে হবে ডিভ একটি, কারণ এটার প্যারেন্ট একটা ডিভ আসলে মূলত এটা, তাহলে আমাদের এটা লাগবে না। ট্রানজিশন গ্রুপ রিপ্লেস হয়ে একটি ট্যাগ বসে যায় এখানে। ট্রানজিশনের ক্ষেত্রে কিন্তু রিপ্লেস হয়ে কোনো ট্যাগ বসে না, যেহেতু এর চাইল্ড থাকে অনেকগুলো, এটা একটা প্যারেন্ট আইটেম হয়, এই জন্য এখানে একটি ট্যাগ দিতে হবে। তো আমরা চাচ্ছি যে এটা হবে ডিভ নামে একটি ট্যাগ হবে। আর এটার ক্লাস তো আমাদের যেটা ছিল সেটা দিতেই হবে। তাহলে দেখেন এখানে কোনো আমরা এরর পাচ্ছি না। এখন তাহলে আমরা এই ক্লাসের ভিতরে যে অ্যানিমেশন লিখবো সেটা পাবো। তো সেটা আসলে কীভাবে কী লিখতে হয় সেটা আমরা দেখে আসি। এখানে যেটা দিছে যে নেম দিছে লিস্ট, তাহলে লিস্ট ড্যাশ ইন্টার ড্যাশ অ্যাক্টিভ লিস্ট, আমরা এটাই কপি করে নিয়ে আসি এবং দেখি আমাদের কেমন অ্যানিমেশন দেখায়। তাহলে যদি এটা আমরা কপি করে আমাদের এটার নাম হচ্ছে স্লাইড লেফট, এটা আমরা রিপ্লেস করে দিই। তাহলে আমরা ওরা কী অ্যানিমেশন এড করছে সেটা চলেন দেখে আসি। আর অ্যানিমেশন 0.5 দিয়েছে, আমরা 2.5 দিই। আর এখানে আমরা তাহলে এখন দেখে আসি যে কেমন হয়। স্লাইড লেফট, আচ্ছা এখানে আমাদের ড্যাশ হবে। তাহলে যদি আমরা এখানে টেস্ট করি, দেখেন আসলে ডকুমেন্টেশনের যে অ্যানিমেশনটা আছে আমাদের মূলত সেই টাইপের অ্যানিমেশনই দরকার। ধীরে ধীরে ফেড ইন হচ্ছে এবং ডান পাশ থেকে আসতেছে এবং বাম পাশে চলে যাচ্ছে, আমাদের কষ্টটা কমে গেল। কিন্তু আমাদের জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশনটা একটু বেশি জায়গা ধরে করতে হবে। এখানে ট্রান্সলেট টেক্সট দিচ্ছে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসবে এই অ্যানিমেশনটা এখানে আমরা পাবো। এখানে যদি আমরা একটু বাড়ায় দিই, ধরেন হচ্ছে এটা আমরা দিলাম হচ্ছে 100 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের অনেকটা মোটামুটি একটা সুন্দর অ্যানিমেশন হয়েছে। কিন্তু এখানে দেখেন আমরা 0.25 দিয়েছি, তারপর এখানে অ্যানিমেশনটা অনেক বেশি সময় ধরে হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা আসলে আমাদের যে টোস্ট ক্লাসটা আছে এটাতে মেবি কোনো ট্রানজিশন সিএসএস লেখা আছে। আমরা এটা সার্চ করে আসি। টোস্ট এই যে এখানে আমাদের ট্রানজিশন অল অন এস দেওয়া আছে, এই জন্য আমাদের এটা ওভাররাইড হয়ে 1 সেকেন্ড ধরে অ্যানিমেশন হচ্ছে। এটা আমরা যদি আমরা বাদ দিই তাহলে এই যে এখন হচ্ছে 0.25 সেকেন্ড অ্যানিমেশন হচ্ছে। আমরা যে বারবার দিই বারবার অ্যাড হবে ওইটা এবং বারবার চলে যাবে। ওকে, তাহলে আমাদের অ্যানিমেশনের কাজটা হয়ে গেছে। এখন আমরা যখন এররটা পাচ্ছি, টোস্টটা ডান দিক থেকে সুন্দর করে অ্যানিমেশন হয়ে আসছে, আবার ডান দিকে চলে যাচ্ছে। মাল্টিপল অ্যানিমেশনও পাচ্ছি, মাল্টিপল অ্যানিমেশনও চলে যাচ্ছে কিছুক্ষণ পর, এটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের ট্রানজিশনের
কাজটা এখানে শেষ। আমরা ট্রানজিশন সম্পর্কে আরও কিছু শিখবো যখন আমরা রাউটিং করব। রাউটিংয়ে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারি, সেটা আমরা তখন শিখে নেব। আপাতত ট্রানজিশনের ভিডিও এটুকুই। আমরা নেক্সট পার্টে এপিআই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।